আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। শুরু হচ্ছে পর্ব নম্বর 102, শব্দে শব্দে দর্সে কোরআন, সূরা আল মুমতাহিনা, আয়াত নম্বর 9, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم। ইতিপূর্বে আল্লাহ তাআলা এই সূরাটি মূলত আসলে বিধর্মীদের সাথে, ইহুদিদের সাথে, নাসরানীদের সাথে, মুশরিকদের সাথে সম্পর্ক ছেদন, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করুন ইত্যাদি বিষয় আল্লাহ তাআলা সূরার শুরু থেকে আল্লাহ তাআলা নসিহত করেছেন। 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তবে তাদের সাথে তাদের সাথে বন্ধুত্ব করা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। ইন্নামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ানহাকুমুল্লাহ, নিষেধাজ্ঞা জারি করেছেন, নিষেধ করেছেন, আনিল্লাযীনা কাতালুকুম, ওই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক ছেদন করতে আল্লাহ বলেছেন, বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। যারা আল্লাযীনা, যারা, কাতালুকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করেছে, ফিদ্দীনি, দ্বীনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, ও আখরাজুকুম মিন দিয়ারিকুম, ও আখরাজুকুম, এবং তোমাদেরকে বের করে দিয়েছে, মিন দিয়ারিকুম, তোমাদের ঘর সমূহ থেকে। তাহলে এটি দুই শ্রেণী। তৃতীয় শ্রেণী হলো আযাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম, এবং তোমাদেরকে হয়তোবা সরাসরি ঘর থেকে বের করেনি, কিন্তু যারা ঘর থেকে বের করেছে তাদেরকে সাহায্য করেছে। তাহলে এখানে সবসময় অপরাধের মধ্যে তিন শ্রেণী। বনী ইসরাইলের মধ্যেও যে সমস্ত ব্যক্তিরা, যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন শনিবার মাছ না ধরতে, তার মধ্যে এইভাবে এক শ্রেণী পাওয়া যায় যারা সরাসরি ওই কাজে অংশগ্রহণ করেনি, কিন্তু মৌন সম্মতি ছিল। মৌন সম্মতি যারা থাকবে এরাও একই অপরাধে অপরাধী হবে। কোরআনুল কারীম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যারা তোমাদের সাথে যুদ্ধ করেছে এক দল, আর এক দল তোমাদেরকে ঘর থেকে, মক্কার ঘর থেকে বের করে দিয়েছে, আর এক দল ছিল এমন, অযাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম, যে তারা সাহায্য করেছে যাতে করে তোমাদেরকে ঘর থেকে যারা বের করেছে তাদের তাদের সেই কাজকে সমর্থন জুগিয়েছে। অযাহারু মানে সাহায্য করা, আলা ইখরাজিকুম, তোমাদের বহিষ্কারের ব্যাপারে তারা সাহায্য করেছে। এই তিন শ্রেণীকে কখনোই তোমরা তাদেরকে বন্ধু বানাবে না। আন তাওয়াল্লাউহুম, যদি তোমরা, আন তাওয়াল্লাউহুম, তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করো, যদি তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো, যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, অমাইয়া তাওয়াল্লাহুম, আনতাওয়াল্লাহুম, তোমরা যদি বন্ধুত্ব করো, অমাইয়া তাওয়াল্লাহুম, যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করতেছেন, ফাউলাইকা হুমুয যালিমুন, তারা, তাহলে ওই সমস্ত লোক যারা বন্ধুত্ব করবে তারাই জালেম হবে। ওরা তো জালেম হয়েই আছে, যে ব্যক্তি বন্ধুত্ব করবে তারাই জালেম হবে। এই আয়াতের আলোকে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করা
ইহুদি এবং নাসরানীদের সাথে বন্ধুত্ব করা হারাম সাব্যস্ত হয়, তার দলিল হলো সূরা মুমতাহিনার 9 নম্বর আয়াত। কারণ কাদেরকে বের করেছে? কাদেরকে বলতেছেন? আল্লাহ তাআলা সাহাবীদেরকে বলতেছেন তোমরা হবে জালেম। কার কথা? আল্লাহ তাআলার কথা। কাকে বলা হচ্ছে? যাদেরকে, যাদের সাথে দ্বীনের ব্যাপারে, হ্যাঁ, যারা যুদ্ধ করেছে, যাদেরকে মক্কা থেকে বিতাড়িত করেছে। তারা কারা? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তো যাদেরকে মক্কা থেকে বের করা হয়েছে, তারা দেখুন হিজরতের সওয়াব, হ্যাঁ, মক্কা থেকে মদিনায় যাওয়ার সওয়াব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দেওয়ার সওয়াব, ঘর বাড়ি ছাড়ার সওয়াব, এসবগুলো নষ্ট হয়ে যাবে। এই আয়াতের দেখুন, আয়াতের শেষের অংশ, অমাইয়া তাওয়াল্লাহুম, তাওয়াল্লা মানে বন্ধুত্ব করা, অমাইয়া তাওয়াল্লাহুম, যেই ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব রাখবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে সে জালেমদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াত সাহাবীদেরকে দিয়ে, হ্যাঁ, যেন সাহাবাদেরকে বলা হচ্ছে তোমরা যদি ওদের সাথে বন্ধুত্ব রাখো তাহলে তোমরা জালেম হবে। তাহলে আল্লাহ তাআলা বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে এবং তোমাদের স্বদেশ থেকে বহিষ্কৃত করেছিল, অথবা বহিষ্কার করণে যারা সাহায্য করেছো, তাদের সাথে যারা বন্ধুত্ব করবে তারা জালেম, তারা অত্যাচারী, তারাই জালেম। দেখুন, বিষয়টা খুব ইজি বা ছোট মনে হয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার এই ধমক বাণী, আল্লাহ তাআলার এই নিষেধাজ্ঞা, হ্যাঁ, মনে হয় যে তাদের সাথে একটু সম্পর্ক রাখলে কি হবে। আল্লাহ তাআলা পছন্দ করেননি। আল্লাহ তাআলা দেখতে চান, হ্যাঁ, পৃথিবীর সমস্ত উম্মতের জন্য ছোট্ট ছোট্ট কিছু পরীক্ষা ছিল, একেবারে ছোট্ট ছোট্ট পরীক্ষা। এই উম্মতের জন্য এটাও একটা পরীক্ষা, যে আমরা আমরা এই জাতীয় লোকদের সাথে সম্পর্ক কেমন রাখি। এই উম্মতের জন্য ছোট্ট ছোট্ট অনেক পরীক্ষা আছে। তালুত আর জালুতের ঘটনায় আমরা জানি যে পিপাসিত ছিল, এমন সুমিষ্ট নদী দিয়ে তারা অতিক্রম করেছিল, শুধুমাত্র বলা হয়েছিল যে তোমরা মাত্র 1 কোষ পানি পান করবে, এর বেশি পান করতে পারবে না। যারাই 1 কোষের বেশি পান করেছিল আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করেছিলেন। সংখ্যায় ছিল 10,000। 1 কোষ পানি মাত্র পান করেছিল, পানির তৃষ্ণা থাকা সত্ত্বেও পান করেনি, এমন পাওয়া গিয়েছিল 313 জন। তালুত আর জালুতের ঘটনায় ওই 313 দিয়ে আল্লাহ তাআলা জালুতকে হত্যা করিয়েছেন। তো বিষয়টা ইজি ছিল, যে একটু পানি বেশি পান করলে, 1 কোষের বেশি পান যারা করেছিল এরাই সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহর হুকুমের অমান্য করেছিল। তো এই জন্য আল্লাহ তাআলা যেখানে কঠোরতা করেন সে বিষয়টি ঠিক ওইভাবে দেখতে হবে। এবং এটি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তাদেরকেই বলা হয়েছিল। অতএব সাবধান হতে হবে, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, আন্তরিক অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। সূরা মুমতাহিনার, আল মুমতাহিনার মানে পরীক্ষার, এই সূরার 9 নম্বর আয়াতে, বেজোড় সংখ্যার এই 9 নম্বর আয়াতে, যেন এই আয়াত দ্বারা মূলত বিধর্মীদের সাথে বন্ধুত্ব যারাই করবে এরাই জালেম। 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন আল্লাহু আ'লামু বিঈমানিহিন। এই আয়াতটি মূলত একটি ঘটনা প্রসঙ্গে, ঘটনাটি জানলে তখন এই আয়াতের অর্থ বোঝাটা সহজ হবে। ঘটনাটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি, এই আয়াতের অর্থ যে হে মুমিনগণ, ঈমানদার নারীরা তোমাদের কাছে হিজরত করে আসলে তাদের কি ঈমানটা যাচাই করবে। হ্যাঁ, যদিও আল্লাহ তাআলা জানেন, আর তোমরা যদি জানতে পারো যে সে মুমিন, তাহলে কাফেরদের কাছে কখনো এই মুমিন নারীকে ফেরত দিবে না। তো এটি মূলত আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি ঘটনা ঘটেছিল, যেটাকে হুদায়বিয়ার সন্ধি বলা হয়। মক্কা বিজয়ের আগে একটি সন্ধি হয়েছিল। নবীজি মক্কা থেকে, মদিনা থেকে এসেছিলেন ওমরা করতে, কিন্তু তারা ওমরা করতে দেয়নি। এরপরে তারা হেরেমের বাইরে একটি জায়গাতে ছিল, তাদের সাথে একটা সন্ধি হয়েছিল যেটাকে হুদায়বিয়া সন্ধি বলা হয়, যেখানে 10টি আর্টিকেল ছিল। 10টি আর্টিকেল দিয়ে একটি হুদায়বিয়ার সন্ধি ছিল, এবং বাহ্যত দেখতে মনে হয়েছিল যে প্রত্যেকটাই যেন মুসলমানের বিপরীতে। এর মধ্যে একটা হলো এমন
যে কোনো মুমিন ব্যক্তি মানে ঈমান গ্রহণ করেছে, সে যদি মক্কা থেকে পালিয়ে মদিনায় আশ্রয় গ্রহণ করে, তাহলে মদিনা ওয়ালারা ফেরত দিবে তাকে। হ্যাঁ, কিন্তু মদিনা থেকে যদি মক্কা থেকে আশ্রয় গ্রহণ করে, তাহলে মক্কাওয়ালারা ফেরত দিবে না। বাহ্য তো দেখতে মনে হচ্ছে যেটা পুরোটাই মুসলমানের বিপরীত। আরো বেশ কিছু শর্ত শারায়েত ছিল যেগুলো সাহাবাই কেরাম পর্যন্ত মানতে পারতেছিলেন না। হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে আমরা আলোচনা এখানে করব না, অন্য জায়গাতে আলোচনা করব। তো বুঝার জন্য, তো প্রত্যেকটি আর্টিকেল ছিল যেন মুসলমানের বিপরীতে। সাহাবাই কেরাম পর্যন্ত যেন মানতে পারতেছিলেন না। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগে গোস্বায় ঘোড়া একবার ডানে ছুটান একবার বামে ছুটান। হ্যাঁ, আমরা 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 কি সত্য সত্যের উপর প্রতিষ্ঠিত নয়? কেন আমরা যা খুশি তাই মানবো? হযরত আবু বকরের কাছে পর্যন্ত গিয়ে এইভাবে করে বাদানুবাদ শুরু করলো যে কেন আমরা এত সব শর্ত মানবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু এতটুকু বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাদা রাসূলুল্লাহ। বাস, এক কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত রাগ আর গোস্বা যেন পানি হয়ে গেছে। ওই যে বলেছেন হযরত আবু বকর যে হাদা রাসূলুল্লাহ, দেখো ওমর, যাই কিছু তোমার বিপরীত মনে হয় না কেন, ইনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তো যাই হোক, এখানে বিষয় ছিল যে নবীজি যখন চুক্তি শেষ করলেন, তখন সাহাবায়ে কেরামকে, এখানে আরো কিছু কথা আছে এখানে। নবীজি যখন চুক্তি শেষ করলেন আর বললো যে এবার আপনাদের আচ্ছা, দ্বিতীয় আরেকটি, যে আপনারা এবার ওমরা না করেই চলে যেতে হবে। এত দূর থেকে এসেছেন, কোনো লাভ নেই, মক্কাতে ঢুকতে দেওয়া হবে না। ওমরা না করি আপনারা, বাস আপনারা মদিনায় ফেরত যান। তো প্রত্যেকটা চুক্তি যেন মুসলমানের রক্ত গরম হওয়ার মতন। কিন্তু আল্লাহ আকবার কবির, আল্লাহ তাআলা কাউকে কাউকে উপরে উঠালে কাউকে কাউকে অপমানও করেন, অপদস্থও করেন। অপমান আর অপদস্থ করেও আল্লাহ তাআলা কাউকে কাউকে উপরে উঠান। হ্যাঁ, সহিহ বুখারীতে আপনারা এই জুরাইজের কথা জানেন, যাকে মা তার বদদোয়া করেছিল, বদদোয়া লেগেছিল। এরপরে তার সম্মান আরো বাড়ানো হয়েছিল। তার তার এই ইবাদত গৃহ ভেঙে দিয়েছিল বনি বনি ইসরাইলেরা। এরপর যখন সত্যটা জানতে পারলো, যে বললো যে আমরা স্বর্ণ দিয়ে আপনার ইবাদত গৃহ বানিয়ে দিই, বললেন যে না, আমার ওই মাটির ইবাদত গৃহ বানা। তো অপমান হয়েছিল। তো অপমানের মাধ্যমে, তো হুদায়বিয়ার সন্ধির বিষয়গুলো দেখতে মনে হয়েছে যে মুসলমানদের সবগুলো বিপক্ষে, কারণ কাফেরেরা চেয়েছে এইভাবে। এমনকি সন্ধির মধ্যে রসুলুল্লাহ কথাটা লেখা ছিল। হ্যাঁ, সোহাইল সে তখনও মুসলমান হয়নি, সে বললো যে আমরা যদি রসুলুল্লাহ আপনাকে মানি, তাহলে তার কোনো সন্ধিই থাকে না। রসুলুল্লাহ কাটেন। হ্যাঁ, নবীজি হযরত আলীকে বললেন, আলী রসুলুল্লাহ শব্দটা কেটে দাও। বললো, ইয়া রসুল্লাহ, এটা কিভাবে সম্ভব, আমি রসুলুল্লাহ কেটে দেবো? তা বললো যে কোথায় লেখা আছে আমাকে বলো, কলম দাও, আমি ওটা কেটে দেই। তো এর মধ্যে একটা চুক্তি ছিল যে তারা ওমরা করতে দিল না। তখন নবীজি বললে যে দেখো, আমরা যেহেতু হেরেম এরিয়ার মধ্যে এসেছি, তোমরা যেই উটগুলো এনেছো বা দুম্বাগুলো এনেছো, এগুলো জবেহ করে দাও। এরপরে মাথা কামিয়ে ফেলো, কারণ আমাদের এই পর্যন্তই আমাদেরই ছিল, বাস আমাদের ওমরা হয়ে যাবে। তো রসুল্লাহ সাল্লাম এটা বলতেছিল একবার দুইবার তিনবার, কিন্তু সাহাবায়ে কেরাম কেউ যেন শুনতেছিল না। আসলে তারা শুনতেছিল না এই কারণে যে দেখি অন্য কোনো বিধান, অন্য কোনো আল্লাহর হুকুম আসে কিনা। তো তিনবার বলার পরও যখন কেউ শুনলো না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা রাগান্বিত হলেন। স্ত্রীর কাছে গেলেন, হযরতে উম্মে সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে গিয়ে বললেন। হ্যাঁ, এরপরে তিনি উম্মে সালামা উম্মুল মুমিনিন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আসলেই চান এটা বাস্তবে হওয়াটা, এটা কি চান আপনি? মানে আমরা এখনো কাবা ঘরের প্রদক্ষিণ করিনি, শুধুমাত্র মক্কা হেরেম এরিয়াতে এসেছি, আর এখন সেই মদিনা থেকে 480 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। তো এখানে এসে আমরা আহ, তাওয়াফ করতে পারলাম না, এখানেই মাথা কামিয়ে ফেলবে সাহাবায়ে কেরাম, তার মানে হালাল হয়ে যাবে, জবেহ করে দিবে, রক্ত প্রবাহিত করবে, উটগুলোকে নহর করে দিবে। তো এটাকে আপনিই চান? যদি আপনি চান তাহলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে এক কাজ করুন, সাহাবায়ে কেরাম আপনাকে ভালোবাসে কিন্তু আপনার কথা শুনতেছে না, বিষয়টি এমন নয়, হয়তোবা তারা অপেক্ষা করতেছে। এক কাজ করুন, আপনি নিজেই নহর করেন, মানে আপনি আপনার পশুকে জবাই করে দেন এবং আপনার মাথা কামানোর জন্য লোক ডেকে সম্পাদন করেন, বাস তাহলেই হয়ে যাবে। দেখুন, এই সিরাত গ্রন্থে ঘটনাগুলো আছে, এখান থেকে ওলামায়ে কেরামগণ মাসালা বের করেছেন যে স্ত্রীদের কাছ থেকে পরামর্শ গ্রহণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও গ্রহণ করেছেন স্ত্রীদের কাছ থেকে। অনেকে আছে যে স্ত্রীদের কাছ থেকে কোনো রকমের পরামর্শ গ্রহণ করে না, মনে করে সেই সব জানতা, সেই সব কিছু বুঝে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা যেই পরামর্শ দিয়েছেন, সেটা তার পছন্দ হয়েছে, তাই করলেন।
এরপরে সাহাবায়ে কেরামও নবীজির দেখা দেখি বললো যে, বা নবীজি যখন করে ফেলেছেন বাস আর কিছুই নেই। তো এরপরে কি হলো, যে কখন সেখানে যখন চুক্তি হয়ে গেল, তখন সেখানে কয়েকজন মুমিন নারী এসে উপস্থিত যারা ঈমান গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, মক্কাবাসীদের মধ্যে অনুষ্ঠিত সেই হুদায়বিয়ার সেই বিখ্যাত, যেটাকে শান্তি চুক্তি বলা যায়, যে মদিনা থেকে মদিনায় চলে গেলে, মক্কা থেকে কেউ যদি মদিনায় চলে যায়, নবীজি তাকে ফেরত পাঠিয়ে দিবেন, যদিও সে মুসলিমই হোক না কেন। কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় চলে গেলে কুরাইশরা তাকে ফেরত পাঠাবে না। তো এটি একটা স্বাভাবিকভাবে দেখতে, যে আমরা মুসলমান হয়েও যদি মক্কা থেকে মদিনা যায় তাকে ফেরত পাঠানো হবে। তো এই বিষয়টি যখন হয়েছিল, তখন মুসলিম কিছু মহিলারাও সেখানে এসে উপস্থিত হয়েছিল, এবং আহ, আহ, যাতে করে সেই অনুযায়ী, চুক্তি অনুযায়ী, যেহেতু মক্কার কাফেরদের কাছে এই মুসলিম নারীদেরকেও আবার পুনরায় অর্পণ করতে হবে, এই চুক্তির বিপরীতই আল্লাহ তাআলা এখানে এই আয়াত নাজিল করেছেন। তাহলে এবার বুঝে আসবে যে আল্লাহ তাআলা একটা পরীক্ষার কথাও বলেছেন এই আয়াতের মধ্যে, যে একজন মুমিন নারী আসলেই এমন না হয় যে স্বামীর সাথে ঝগড়া লেগেছে, বা শেষ, এরপরে সে এই সুযোগটা গ্রহণ করলে মদিনায় চলে গেল, অথবা মদিনার কোনো যুবকের সাথে তার প্রেম প্রীতি আছে, হ্যাঁ, অথবা এই কারণে সে একটা সুযোগ পেয়ে গেল, বাস ইমানের ঘোষণা করলাম আর মদিনাতে চলে গেলাম, অথবা স্বামীর সাথে ঝগড়া বিবাদ হয়েছে, অথবা বিভিন্ন মনমালিন্যতায় এখন আর সংসার করতে চাচ্ছে না, অথবা মুখে শুধু বলতেছে ঈমান আমি গ্রহণ করেছি। এই সমস্ত বিষয়গুলোর ইমতিহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। জি, এবার ইনশাআল্লাহ বুঝে আসবে আয়াতের অর্থ। ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না, হে ঈমানদার সম্প্রদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মুমিন নারীগণ, হ্যাঁ, যখন তোমাদের কাছে হিজরত করে আসবে, ইদা জাআকুমুল মুমিনাত, ইদা যখন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ঈমানদার সম্প্রদায় যারা ঈমান এনেছো, আল্লাহ নসিহত করছেন, ইদা জাআকুমুল মুমিনাত, কোন মুমিন নারী যদি তোমাদের কাছে আসে, মুহাজিরাতিন মানে মক্কা থেকে মদিনায় এসেছে, ফামতাহিনুহুন্না তাহলে তোমরা পরীক্ষা করে নিবে। পরীক্ষা করে নিবে, কি কি পরীক্ষা করবে সেটা সামনে আসতেছে। ফামতাহিনুহুন্না তোমরা তাদের পরীক্ষা করে নিবে। দেখুন, এখান থেকে সূরার নাম কিন্তু আল মুমতাহিনাহ। হ্যাঁ, ফামতিহুন্না, এই 10 নম্বর আয়াতের মাথা হাতে সূরাটির নাম হলো আল মুমতাহিনাহ। এরপরে বলা হচ্ছে আল্লাহু আলামু বিঈমানিহিন, হ্যাঁ, আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন তাদের ঈমান সম্পর্কে। এই জন্য দুনিয়ার সাক্ষী প্রয়োজন। আল্লাহ তাআলা তো সবার বিষয় জানেন, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর কোন আদালতে এসে সাক্ষী দিবেন না। হ্যাঁ, তোমাদের পরীক্ষা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তোমাদেরই পরীক্ষা করতে হবে। তো যদিও আল্লাহ তাআলা তাদের ঈমান সম্পর্কে জানেন, কিন্তু মুমিনদেরকে বলেছেন তোমাদের কাছে কোনো নারী এসে যদি বলে যে আমি ঈমান গ্রহণ করেছি, ফামতাহিনুহুন্না তোমরা তাকে পরীক্ষা করে নিবে। পরীক্ষার বিষয়টি হাদিস থেকে একাধিক তাফসীর থেকে যে বিষয়টি আসে, সেটি সংক্ষিপ্তভাবে এটা হলো যে তারা সাক্ষ্য দিবে, শাহাদাতাইন দিবে, যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারা এটা সাক্ষ্য দিবে। অথবা 12 নম্বর আয়াতে বেশ কিছু চুক্তির কথা আছে, সেই সেই সাক্ষ্যগুলো দিবে। 11 নম্বর এবং 12 নম্বর আয়াত, এই আয়াতের পরের আয়াত, সেখানে কিছু কথোপকথন আছে যে তারা এই সাক্ষ্যগুলো দিবে। এটাও হতে পারে। তো আল্লাহ তাআলা বলতেছেন তোমরা পরীক্ষা করে নিবে, যদিও আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। এরপরে ফাইন আলিমতুমুহুন্না মুমিনাত, পরীক্ষার মাধ্যমে তোমরা যদি জানতে পারো, ফাইন আলিমতুমুহুন্না, যে যেই নারী মক্কা থেকে মদিনায় এসেছে ঈমানের দাবি দিচ্ছে, যদি তোমরা জানতে পারো মুমিনাত, সে ঈমান গ্রহণকারী মানে ঈমানের সাক্ষ্য দিচ্ছে, ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, তাহলে এই নারীকে, হ্যাঁ, এই নারীকে আর ওই কাফেরদের কাছে ফেরত দিবে না। দেখুন, এখানে ইমানদার নারীর মর্তবার মর্যাদা, ইমানদার নারীর মর্তবা মর্যাদা দুনিয়াতেও শ্রেষ্ঠ, পরকালেও শ্রেষ্ঠ। ইমান গ্রহণ শর্ত, ইমানদার নারীর মর্তবার মর্যাদা, এখানে আল্লাহ তাআলা দেখুন আলাদা করে ইমানদার নারীর ক্ষেত্রে সমস্ত চুক্তি টুক্তি সব বাতিল। ইমানদার নারী কিনা বাস, তাহলে তার হিসাব আলাদা।
তার মর্তবা, তার মর্যাদা, তার সম্মান আলাদা। এখানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন ঈমানদার নারীদের পক্ষে, কিন্তু পুরুষের পক্ষে কিন্তু নয়। পুরুষ যদি ঈমান গ্রহণ করেও মক্কা থেকে যদি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান গ্রহণ করেছি, তবুও পুরুষকে ফেরত দিতে হবে। আল্লাহু আকবার। মানে আল্লাহ তাআলা যে কৌশলকারী। হুদায়বিয়ার সন্ধি কখনো আপনারা পড়লে আপনাদের ঈমান বেড়ে যাবে, ঈমান। কারণ সব ছিল বলতে গেলে বাহ্যিকভাবে মুসলমানদের বিপরীত, কিন্তু এর মধ্য থেকে আল্লাহ তাআলা ওই যে বলে না, রক্ত এবং গোবরের মধ্য থেকে আল্লাহ তাআলা পিওর খাঁটি দুধ বের করেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিটি চুক্তির ব্যাপারে মানে বিপরীতমুখী আচরণ হয়েছে। দেখুন, মুমিন নারীদের ক্ষেত্রে আলাদা। মুমিন নারী যদি এসে বলে যে আমি মক্কায় অত্যাচার, কারণ ঈমান গ্রহণ করলেই তো অত্যাচার শুরু হবে। মুমিন নারী আসলে তাকে সাপোর্ট দিতে হবে, তাকে পাঠানো যাবে না। ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, মক্কায় পাঠানো যাবে না, মদিনাতে তাকে রাখতে হবে। তো কিন্তু পুরুষ যদি আসে, পুরুষকে ফেরত দিতে হবে। এবং ঘটনা ঘটেছিল একেবারে শিকল সহ। ওই হুদায়বিয়ার সন্ধির চুক্তিও শেষ, এরপরে এক সাহাবী কাঁদতে কাঁদতে, হাঁপাতে হাঁপাতে, হাতে পায়ে তার শিকল ছিল, এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ঈমান গ্রহণ করার কারণে আর আর অত্যাচার আর স্টিম রোলার সহ্য করতে না পেরে এসেছি। সাহাবায়ে কেরাম পর্যন্ত মানে কেঁদে দেওয়ার মতন অবস্থা, যে এই অবস্থায় তাকে আমরা কিভাবে ফেরত দেবো, কিন্তু চুক্তিতে অলরেডি স্বাক্ষর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছিলেন যে ধৈর্য ধারণ করো, এবং মক্কার কাফেরদের কাছে পুনরায় তাকে প্রত্যাবর্তন করা হয়েছিল। হ্যাঁ, অথচ ঈমান 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 গ্রহণ করেছে, কিন্তু নারীর ক্ষেত্রে আলাদা। এরপরে একজন ব্যক্তি ছিল এরকম, যখন জানতে পারলো যে নবীজি আমরা ঈমানও গ্রহণ করেছি, মদিনাতেও আমাদের জায়গা নেই, তাহলে কি করবার, কই যাব, মক্কাতেও জায়গা নেই ঈমান গ্রহণ করার কারণে, নবীজির কাছে ফেরত গেলে নবীজিও আবার ফেরত দিবেন। হুম। এরকমের গিয়েছিল আবু বসির, সহিহ বুখারীতে ঘটনা আছে, আমি শুধু 1 মিনিটের মধ্যে বলবো, কারণ এই কথাগুলো হয়তো অন্য সময় নাও আসতে পারে। হ্যাঁ, আবু বসির ঈমান গ্রহণ করেছে, মদিনায় পৌঁছে গেছে। এরপরে আগেই আগেই পৌঁছে পৌঁছে গেছে। তো এরপরে এদিক থেকে তার লোকজনও উপস্থিত হয়েছে, বলছে যে চুক্তি অনুযায়ী আবু বসিরকে ফেরত দেন, কারণ সে ঈমান গ্রহণ করেছে, মক্কায় ফেরত দেন। নবীজি বললেন আবু বসিরকে, আবু বসির চুক্তিতে আমি স্বাক্ষর করেছি, ফেরত যাও। বললো ইয়া রাসূলুল্লাহ ঈমান গ্রহণ করেছি, মক্কায় থাকতে পারতেছি না, এসেছি মদিনায়, মদিনা থেকে আপনি আবার ওদের কাফেরদের হাতে আপনি আমাকে ফেরত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে দেখো আমি তো চুক্তি চুক্তি করেছি, হুদায়বিয়ার সন্ধি করেছি, সন্ধির মধ্যে এটা একটা আর্টিকেল ছিল। এরপর আবু বসরিরকে তারা দুইজন মিলে রওনা হলো, মানে পুনরায় ফেরত দেওয়া হলো। প্রতিমধ্যে আবু বসির কি করেছে, সুযোগ বুঝে একজনকে হত্যা করে ফেলেছে, আর একজন তো কোনো মতে জান নিয়ে পালিয়ে গেছে। এবার আবু বসির কোথায় যাবে, বললো মক্কাতেও জায়গা হয় না, মদিনাতেও জায়গা, কারণ কোনো প্রবলেম, কোনো অসুবিধা নেই, আমরা মক্কা আর মদিনার মধ্যখানে একটা ঘাঁটি দেব। এরপরে ঘাঁটি দিতে 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 এরপরে যখনই মক্কার লোকেরা ঈমান গ্রহণ করা শুরু করেছে, ওদিকে হুদায়বিয়ার সন্ধি চলতেছে, সবাই জানে যে মদিনাতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় দিবেন না। এক কাজ করো, আবু বসিরের আবু বসিরের সাথে যোগাযোগ করো। এরপর আবু বসিরের সাথে এবার প্যানেল ভারী হয়ে গেল। এবার এই আবু বসির এরা কি করলো, এবার মক্কার কাফের দেখে পথিমধ্যে তাদেরকে গতিরোধ করা শুরু করলো। দেখুন ঘটনা কিভাবে পাল্টে যায়। এরপরে এরাই এই মক্কার কাফেরেরা কয়েকবার যখন আবু বসির গ্রুপদের হাতে যখন অপমানিত হলো, অপদস্থ হলো, সবকিছু হারালো, খুয়ালো, তখন এরাই বলল যে রাসূলুল্লাহ চুক্তি ভঙ্গ করেন। হ্যাঁ, কারণ আপনার যেই দল মাঝখানে যেটা আছে, যারা মক্কাতেও নাই মদিনাতেও নেই, এদের আক্রমণ থেকে তো বাঁচার কোনো উপায় নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যাই হোক, এটি ছিল বুখারীর একটি হাদিসের একটা হাদিসের অংশ বিশেষ। এর দ্বারা আসলে আল্লাহ তাআলা কিভাবে পরিবর্তন করেন। এখানে মুমিন নারীদেরকে বলা হয়েছে ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, খবরদার মুমিন নারী যদি হয় তাহলে কাফেরদের কাছে আর ফেরত দিবে না। কেন? এই কারণে লা হুন্না হিল্লুল লাহুম ওয়ালা হুম ইয়াহিল্লুনা লাহুম। কারণ মুমিন নারীর, মুমিনের জন্য মুমিন পুরুষ, হ্যাঁ, কাফের জন্য কাফির। লাহুন্না হিল্লুল লাহুম, এই মুমিন নারী, এই মুমিন নারী কাফেরদের জন্য হালাল নয়। হিল্লুল লাহুম, কাফেরদের জন্য হালাল নয়। ওয়ালা হুম ইয়াহিল্লুনা লাহুম, কাফেরদের কাছে ফেরত পাঠাবে না। কেন? যেহেতু কাফেরদের জন্য এটা বৈধ নয়, এবং কাফেরগণও তাদের জন্য বৈধ নয়। হ্যাঁ, অর্থাৎ কাফেরগণ
মোহরানা বাবদ তাদের জন্য যা কিছু ব্যয় করেছে তা তাদেরকে ফিরিয়ে দিতে হবে প্রয়োজনে, সে কথাই আল্লাহ বলেছেন। তারপরও ওরা কখনোই মুমিন নারীকে আর স্পর্শ করার অধিকার তাদের নেই। ইয়াহিল্লুনা লাহুন্না, এরপরে ওয়া আতুহুম মা আনফাকু, ওই কাফের স্বামী যদি কোনো কিছু দিয়ে থাকে, যা কিছু খরচা করে থাকে, মা আনফাকু মানে কাফের স্বামী যদি কোনো খরচাপাতি যা কিছু করে থাকে, ওয়া আতুহুম প্রয়োজনে সেটি দিয়ে দিতে হবে। তবুও কাফের হয়ে মুমিন নারীকে স্পর্শ করতে পারবে না। এটা ইমানের কারণে মুমিন নারীর মর্তবার মর্যাদা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। ইমানদার নারী, একজন একজন ইমানদার নারী, হ্যাঁ, একজন স্বামী যদি জান্নাতি হয় তবু তাকে ফেলে দিয়ে আগে জান্নাতে যাবে তাকে রিসিভ করার জন্য। অনুরূপ ভাবে জান্নাতে হুরদের চেয়ে 70,000 গুণ সৌন্দর্য একজন মুমিন নারীর চেহারায় থাকবে। আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠত্ব মুমিন নারীকে দিবেন। তো এখানে কি বলা হয়েছে, কাফের স্বামী যদি কিছু খরচাপাতি করে থাকে প্রয়োজনে সেটাকে রিটার্ন করা হবে। ওয়ালা জুনাহা আলাইকুম, আর মুমিনদেরকে বলা হচ্ছে মুমিনেরা যদি তোমরা তাদেরকে, যদি তোমাদের উপর কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না, কোনো ক্ষতি নেই, আনতান কি হুন্না, যদি এই মুমিন নারীদেরকে বিবাহ করো, মানে কাফেরদের চলবে না, তবে মুমিন মুমিন পুরুষ যদি তাদেরকে বিবাহ করে তাহলে কোনো গুনাহ হবে না বা তাহলে কোনো ক্ষতি নেই। ওয়ালা জুনাহা আলাইকুম, তাদের উপরে কোনো অসুবিধা নেই, আনতান কিহু হুন্না, যদি তারা এই মুমিন নারীকে বিবাহ করে। ইদা আতাই, দেখুন বিবাহের বিষয় কোরআনুল কারীমে একাধিক আয়াত আছে, অথচ বিবাহটাকে মনে করি আমাদের সামাজিক কাজ। সব সালাত আদায় করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, বিবাহটা করি আমরা হিন্দুয়ানি নীতিতে। সালাত আদায় করি, সিয়াম আদায় করি, হজ ওমরা সব করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। বিবাহ শাদীর সময় মাথা ঠিক থাকে না, সমাজ কি মানবে? হ্যাঁ, গায়ে হলুদ না হলে কমিউনিটি সেন্টার ভাড়া করে এবারে নারী আর পুরুষের ফ্রি মিক্সিং ইত্যাদি যা কিছু আছে, যত আবর্জনা যা কিছু আছে বিধর্মীদের, সব আমরা জমায়েত করেছি। যার যত টাকা পয়সা বেশি তার বিবাহে তত নষ্টামি বেশি। হ্যাঁ, ব্যান্ড পার্টি না হলে কি চলে নাকি? বিভিন্ন রকমের কোটি কোটি টাকা অপচয়। হ্যাঁ, এক দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য যেই জোড়া বানানো হয়, যেই জোড়া খরিদ করা হয়, এটা যদি অপচয় না হয় তাহলে অপচয় কাহাকে বলে? বলো তাহলে অপচয় কাহাকে বলে? ইন্নাল মুবাযযিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, এরা শয়তানের ভাই। আল্লাহর কালাম বলতেছে এরা শয়তানের ভাই, কোনো মুফতি ফতুয়া দেয়নি, এরা শয়তানের ভাই। বিবাহ উপলক্ষ করে যত শরিয়াতের লঙ্ঘন কি পরিমাণ যে হয়, একজন বড় লোকের বিবাহ দেখলে দেখা যাবে যে শরিয়াতের শও নেই, হ্যাঁ, ইসলামের রস্যও নেই। আল্লাহ হেফাজত করুক। তো বিবাহ শাদীও করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে। যেই নিয়মে সালাত আদায় করো, যেই নিয়মে সিয়াম রাখো, যেই নিয়মে উমরা করো, সেই নিয়মেই বিবাহ শাদী করতে হবে। আল্লাহ তাআলা বিবাহের বিষয়ে কত শত আয়াত নাজিল করেছেন। এখানেও আল্লাহ তাআলা দেখুন, হ্যাঁ, এই যে মোহর দিতে হবে, ইদা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, এবং এই এই সুযোগ এটা নয় যে ঠিক আছে কোনো মোহরানা ছাড়াই বিবাহ করে ফেলবে, না, আবারও মোহরা দিতে হবে। হ্যাঁ, উনি স্বামীকে যদি স্বামীর কাছ থেকে মুক্তি পেতে যদি ওখানে যদি সে মোহর দিতে হয়, তাহলে এইখানে পুরুষ নারী, এখানে মুমিন নারী যদি এই নারীকে বিবাহ করতে চায়, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইদা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, তাদের মোহর তোমরা দিয়ে দাও। ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফিরি ওয়াসআলু মা আনফাকতুম ওয়ালিয়াসআলু মা আনফাকু। এখানে মূলত আসলে মোহরানা বাবদ বিষয়ে কথা বলা হয়েছে। তার মানে তাদেরকে তোমরা বিবাহ করো যখন তাদেরকে মোহরানা প্রদান করবে, এবং কাফের কাফের নারীদের সম্ভ্রম নিজেদের কবজায় রেখে দিও না, তোমরা তাদের মোহরানা যা ব্যয় করেছিলে, তার মানে নূতন যেই যারা নূতন করে বিবাহ করবে তাদের কাছ থেকে চেয়ে নাও। শুধুমাত্র একটি জায়গাতে এখানেই আছে যে মোহরানা, সব জায়গাতে আছে মোহরানা দাও, কিন্তু এখান থেকে চেয়ে নাও, কারণ এখানে একটা তাবদিল হচ্ছে, পরিবর্তন হচ্ছে, একটা একটা কনভার্ট হচ্ছে, একটা চেঞ্জিং আসতেছে এখানে। কারণ আগে ছিল কাফের স্বামীর স্ত্রী, এবার হচ্ছে সে মুমিন নারীর স্ত্রী, তার একটা কনভার্ট হচ্ছে। হ্যাঁ, কাফের স্বামীর কাছ থেকে বিদায় গ্রহণ এবং
মুমিন নারীর মুমিন পুরুষের স্ত্রী হওয়ার মর্যাদা লাভের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে তারা যেন যেই ব্যয় করা হয়েছিল সেটা যেন চেয়ে নেয়। হ্যাঁ, এবং তারাও মানে যারা ইসলাম গ্রহণকারী যে ইমানদার পুরুষ যেটা ব্যয় করবে তা বা নূতন মুসলিম স্বামীদের থেকে চেয়ে নিবে তারা। হ্যাঁ, এখান থেকে চাইবে, ওখানে দিয়ে দিবে। আল্লাহ আকবার। এই জন্য কোরআন হাদিসে কোথাও মহিলাদের ইনকাম করা, এক্সপেন্ড করার কোনো একটা হাদিস কেউ কোনোদিন দেখাতে পারবে না। না কোরআনে আয়াত আছে, না কোনো হাদিস আছে যে মহিলাদেরকে ইনকাম করতে হবে। যদি এটা হতো তাহলে আল্লাহ বলতেন না অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরেই অবস্থান করো। সমস্ত ইনকাম করবে পুরুষ, মহিলা কোনো ইনকাম করবে না। বরং আল্লাহ তাআলা তাকে মোহর থেকে শুরু করে পিতার সম্পত্তি, মায়ের সম্পত্তি, হ্যাঁ, স্বামীর সম্পত্তি, সন্তানের সম্পত্তি, বিভিন্ন সম্পত্তি তার আসার ওয়ে আছে, বাট যাওয়ার কোনো ওয়ে নাই। এই কারণে একজন স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারে, কারণ তার দায় দায়িত্বে কিচ্ছু নাই, কোনো খরচাপাতি স্ত্রীর করা প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, তো নারী পয়সা কোত্থেকে দিবে? কাফের স্বামী যে খরচাপাতি করেছে সেটা কোত্থেকে দেবে? নারীর তো ইনকাম নেই। তাহলে এবার কোন মুমিন পুরুষ যদি বিবাহ করে, এবার মোহরানাটা চেয়ে নিতে হবে, যে চেয়ে আমাকে মোহরানা দাও, কারণ আমি এই মোহরানা ওই কাফের স্বামীকে দিয়ে তার কাছ থেকে বিদায় নেব। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা এটাকে বলেছেন যালিকুম হুকুমুল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা যেন নারীর নারীর টাকা পয়সার কিভাবে যোগান হবে, যেন আল্লাহ তাআলা এটাকে হুকুম বানিয়েছেন, আল্লাহর হুকুম। এটা কোনো নসিহত নয়। যালিকুম হুকমুল্লাহ, এটা আল্লাহর নির্দেশ। ইয়াহকুমু বাইনাকুম, তিনি ফয়সালা করেন তোমাদের মধ্যে। তাহলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের একটি পয়সা ইনকাম করে তারপরে দিতে হবে সেই ব্যবস্থাই আল্লাহ রাখেননি, বরং যেখানে দিতে হবে সেখানে আরেকজনের কাছ থেকে বলা হয়েছে চেয়ে নাও। হে নারী, তুমি চেয়ে নাও। হ্যাঁ, এত নাজিল হয়েছে স্বাভাবিকভাবে যারাই বিবাহ করবে তারা অবশ্যই দিবে, কারণ এখানে যালিকুম হুকমুল্লাহ। হ্যাঁ, যদি না দেয় তাহলে নারীরা চেয়ে নিবে। আর এটা যেহেতু আল্লাহর হুকুম, ইয়াহকুমু বাইনাকুম ওয়াল্লাহু আলিমুন হাকীম। এটা আল্লাহর ফায়সালা, এটা আল্লাহর ফায়সালা। হ্যাঁ, এটা আল্লাহর বিধান, এবং তিনি তোমাদের মধ্যে ফায়সালা করেন। যালিকুম যালিকুম হ্যাঁ, ইয়াহকুমু বাইনাকুম, তিনি তোমাদের মধ্যে ফায়সালা করে, এটা আল্লাহর ফায়সালা। ওয়াল্লাহু আলিমুন হাকীম। আর আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং তিনি মহান প্রজ্ঞাময়। আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন, এবং তিনি হলেন প্রজ্ঞাময়। তার মানে সর্বজ্ঞানের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি হলেন হাকীম, মহাবিজ্ঞানী আল্লাহ তাআলা। 11 নম্বর আয়াত। وإن فاتكم شيء من أزواجكم إلى الكفار فعاقبتم فآتوا الذين ذهبت أزواجهم مثل ما أنفقوا। আল্লাহু আকবার। তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ যদি, বিপরীতটাও হতে পারে কাফেরের ঘর থেকে, এটা তো স্বাভাবিক। কেউ দুধ বেচে পচা পুঁটি মাছ কেনে, আর কেউ পচা পুঁটি বিক্রি করে দুধ কিনে। কেউ আছে মধু বিক্রি করে, এই শরাব কিনে। বহু মানুষ আছে এয়ারপোর্টে গেলে দেখা যায় যে কি পরিমাণ শরাব টাল করেছে, টাকা পয়সা মনে হয় যেন ধরে না ওর। এই পরিমাণ শরাব, এই পরিমাণ মদ খরিদ করতেছে, অন্যায় আনন্দ বিনোদনের নামে কোটি কোটি টাকা খরচা করে। কিন্তু দিনদারির লাইনে, গরিবকে 1 টাকা দিতে হোটেলের, ওই বাজারে এই 5 টাকার তরকারি কিভাবে 2 টাকা কম দেওয়া যায়। তো এটি একটি মানবের স্বভাব। হ্যাঁ, কেউ কেউ আছে এই রকমের, যে সবকিছু ছেড়ে দেয় ইমানের জন্য। আবার কেউ কেউ আছে ফাঁক ফোকর ওষুধে, যেখানে ফাঁক ফোকর সেখানেই তারা চলে যায়। কারণ মুনাফেক পুরুষের মধ্যেও হয়, মুনাফিক নারীর মধ্যেও হয়। হ্যাঁ, সেই একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন স্ত্রী যদি উইদাউট রিজন, কোন রকমের কারণ ব্যতীত
কোনো কারণ নেই, কোনো কারণ নেই, অযথাই ভালো লাগে না, বাস আর একজনকে ভালো লাগে। হ্যাঁ, মানে কোনো শরীয়তের সম্মত কোনো কারণ নেই। এমনকি হ্যাঁ, কোনো কোনো পুরুষ যদি অকেজ হয়ে থাকে, সেক্সুয়াল দিক থেকে যদি একেবারেই অফ হয়ে যায়, তাকেও 2 বছর একজন নারী সময় দিতে পারে যে তুমি চিকিৎসা করো, হ্যাঁ, তোমার এই রোগের চিকিৎসা করো। কিন্তু কোনো কারণ নেই, সব ঠিক আছে পুরুষের, কিন্তু কোনো রিজন ব্যতীত কোনো নারী যদি কোনো স্বামীর কাছে তালাক চায়, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে নারী মুনাফেক। সে নারী কি? মুনাফেক। তো এই আয়াতের মধ্যে বিষয়টি এরকম যে তোমাদের স্ত্রীদের মধ্যেও, আল্লাহ মাফ করুক, ওয়াইন ফাতাকুম শাইউম মিন আজওয়াজিকুম, আজওয়াজিকুম তোমাদের স্ত্রীর মধ্য থেকেও কেউ যদি এই রকমের হাত ছাড়া হয়, ইলাল কুফারি ফাআকাবতুম তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ যদি তোমাদের হাত ছাড়া হয়ে কাফেরদের কাছে চলে যায়, এটা দুই অর্থ হতে পারে। এক হলো যে হয়তোবা যুদ্ধে যুদ্ধের কারণে হতে পারে, যে মুসলমানরা পরাজয় হয়েছে, এরপরে মুসলমানদের স্ত্রীদেরকে হ্যাঁ তারা গ্রহণ করেছে, জোর করে নিয়ে গেছে। অথবা আল্লাহ মাফ করুক, এমন কেউ হতে পারে যে কোনো মুনাফিক নারী, হ্যাঁ, তার 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 এই স্বামী, তার এই দুর্বল স্বামী, দেখতে শুনতে এই দুর্বল, হ্যাঁ, কথাবার্তায় দুর্বল, এদেরকে মনে করা হয় যে এরা এরা আসলে জ্ঞানেও খাটো। তো যেই কোনো কারণে এগুলোকে দুর্বলতার সুযোগ মনে করে, হ্যাঁ, অন্য কাউকে তর্কবাগিশকে যদি মনে করা যায় সে চতুর, এরকমের কারণে যদি কোনো স্ত্রী, হ্যাঁ, তোমাদের স্ত্রীদের মধ্যেও কেউ যদি তোমাদের হাত ছাড়া হয়ে কাফেরদের চলে যায়, তাহলে তোমাদের যখন সুযোগ আসবে, তারপর তোমাদের সুযোগ আসে, তবে যাদের স্ত্রীগণ চলে গেছে, এখানে মোহরে মেসালের একটি বিষয় উল্লেখ করা হয়েছে, ইলাল কুফারি ফাআকাবতুম, হ্যাঁ, যদি তোমরা সুযোগ পাও কাফেরদের কাছ থেকে, ফাআতুল্লাযীনা যাহাবাত আজওয়াজুহুম মিসলামা আনফাকু, এই মিসলামা আনফাকুটা বুঝলেই মূলত আয়াতের অর্থ বুঝে বুঝে আসবে। সেটি হলো যে তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ যদি কাফের হওয়ার কারণে তোমাদের হাতছাড়া হয়ে কাফেরদের কাছে চলে যায়, তাহলে তাদের কোন স্ত্রী লোক তোমাদের কাছে চলে আসার ফলে তোমাদের যদি সুযোগ আসে, হ্যাঁ, তোমাদের যদি সুযোগ আসে, তখন তোমাদের মধ্যে যাদের স্ত্রীগণ হাতছাড়া হয়ে গেছে তাদেরকে তারা তাদের স্ত্রীদের মোহর স্বরূপ যা ব্যয় করেছে তার সমপরিমাণ অর্থ প্রদান করবে। বিষয়টা হলো এরকমের যে, মনে করুন যে কোনো একজন ব্যক্তির, কোন একজন ইমানদার মুমিন নারী, তিনি মক্কা থেকে হিজরত করেছেন, তার স্বামী কাফের, এবার সে মদিনায় হিজরত করেছে। আবার এখন যদি এইখানে কাউকে পাওয়া যায় যে তার তার স্ত্রীও চলে গেছে, কোথায়? কাফেরদের কাছে চলে গেছে, তাহলে উনি প্রায় সমান। এখন ইনি কি করবেন? ইনি পয়সা করতে ইনি কিভাবে দিবেন? কারণ উনি এসেছেন মক্কা থেকে, যেই নারী হিজরত করে মুমিন হওয়ার কারণে তার স্বামীকে প্রদান করতে হবে, এদিকে একজন মুমিন নারী, মুমিন পুরুষ, তারও তো স্ত্রী কাফেরদের দখলে চলে গেছে, হ্যাঁ, হাতছাড়া হয়ে গেছে। এটার অর্থ ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে যাদের স্ত্রী হাতছাড়া হয়ে গেছে, তাদেরকে তাদের ব্যয়কৃত অর্থের সমপরিমাণ অর্থ প্রদান করতে হবে। এটাই হলো মিসলামা আনফাকু, যেটাকে মোহরে মিসাল বলা হয়। তার মানে হতে পারে, বিষয়টা আর একটা উদাহরণ দিলে বিষয়টা আশা করি বুঝে আসবে। সেটা হলো যে মোহরানা যেহেতু সুনির্ধারিত কোরআন সুন্নতে বলা হয়নি, যার যার অ্যাবিলিটি সে অনুযায়ী, কেউ ধরে 50,000, কেউ ধরে 50 লক্ষ টাকা। আচ্ছা, এখন ওখানেও যেহেতু মোহরানা এরকমের ছিল, হতে পারে তার স্বামী, একজন নারীর স্ত্রী, নারীর স্বামী কাফের ছিল, হতে পারে তার মোহরানা ছিল অনেক। ওদিকে একজন মুমিন মুমিন ব্যক্তির স্ত্রী চলে গেছে, তার মোহরানা ছিল কম, এখন কি হবে? হ্যাঁ, এদিকের মোহরানা হতে পারে 50 লক্ষ টাকা, 50,000 দিরহাম হতে পারে। এদিকে মদিনার যেই ইমানদার নারীর, ইমানদার স্বামীর স্ত্রী চলে গেছে কাফেরদের হাত, তাহলে এখন এই এই সমপরিমাণটা কিভাবে করবে? এটা করবে এইভাবে যে এই মুমিন মুমিন যেই মুমিনের স্ত্রী চলে গেছে, তার যে মোহর ছিল সেই মোহর অদল বদল হবে। হ্যাঁ, সেই মোহর অদল বদল হবে। তার মানে কাফিররা যা ব্যয় করেছে তার সমপরিমাণ অর্থ প্রদান করবে। যাই হোক, এই বিষয়গুলো ওই সময়কালের জন্য, সিচুয়েশন যেহেতু এরকমের ছিল, মক্কা এবং মদিনাতে আসা যাওয়া ছিল, হ্যাঁ, যদি এরকমের কোনো সিচুয়েশন হয়, এরকমের কোনো মুসলিম রাষ্ট্র এবং পাশে বিধর্মী রাষ্ট্রের মধ্যে যদি এটি হয়, তাহলে কাজী যারা থাকবেন তারা এটি ফয়সালা করবেন। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী আনতুম বিহি মুমিনুন, আল্লাহকে ভয় করো যাকে তোমরা বিশ্বাস করো, যার প্রতি তোমরা বিশ্বাসী, আনতুম বিহি মুমিনুন, ইমানের ঘোষণা যে তোমরা যে দাও, তার মানে তোমরা যার প্রতি ইমান এনেছো তাকে ভয় করো, যার প্রতি ইমান এনেছো তাকে ভয় করো। জি, 12 নম্বর আয়াত আমাদের জন্য জরুরি। ইয়া আইয়ুহান
নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। 9 নম্বর আয়াতে এই যে বিষয়টি বলা হয়েছিল যে মুমিন নারী আসলে তাদেরকে পরীক্ষা করবে, এই 12 নম্বর আয়াতে কি কি পরীক্ষা করবে একজন ইমানদার নারীকে, এই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে প্রিয় নবী, ইদা জাআকাল মুমিনাতু, যখন আপনার কাছে মুমিন নারীরা, ইদা জাআকা, যখন আপনার কাছে আসবে কারা? মুমিন নারীরা, মানে ঈমান গ্রহণ করতে, ঈমান গ্রহণ করতে যারা আপনার কাছে আসবে, কি করবেন? ইউবাইয়ানাকা, আপনি তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করবেন। বায়াত, ইউবাইয়ানাকা মানে বায়াত। এখানে বায়াত মানে আমাদের দেশের এই পাগড়ি ধরে বায়াত নয়। এখানে বায়াতের অর্থ এটাও নয়, কারণ হযরত আয়েশা সিদ্দিকা, সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পুরুষের হাতে হাত রাখতেন, নবীজি হাত রাখতেন, তার উপরে সাহাবায়ে কেরাম হাত রাখতো, কিন্তু মহিলাদের বায়াত এমন ছিল না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনোই কোনো বেগানা নারীকে নবীজি স্পর্শ করেননি। তাহলে এটি ছিল কথোপকথনের মাধ্যমে। ইউবাইয়ানাকা, যারা ঈমান গ্রহণ করতে আসবে হে নবী, হ্যাঁ, আপনি তাদের কাছ থেকে, যারা হিজরত করে আসলে আপনি তাদেরকে, জি, ইউবাইয়ানাকা, ইউবাইয়ানাকা আলা আল্লাহ ইউশরিকনা, এটা হলো প্রথম। যে ইউবাইয়ানাকা, তাদের কাছ থেকে আপনি অঙ্গীকার নেবেন, তাদের কাছ থেকে আপনি বায়াত গ্রহণ করবেন। বায়াতটা কি? আল্লাহ ইউশরিকনা, যে কখনোই তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। হ্যাঁ, তোমাদের নিকট বিশ্বাসী নারীরা দেশ ত্যাগ করে আসলে তাদেরকে পরীক্ষা করতে হবে কি? যে বিষয়টি পূর্বে উল্লেখ করা হয়েছে, তাদের ঈমান। আর এখানে এই আয়াতের মধ্যে যারা ঈমান গ্রহণ করবে তাদেরকে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে আপনি তাদের কাছ থেকে একটা ওয়াদা নিবেন। ওয়াদা নিবেন, যেই ওয়াদা হলো যে তারা কখনোই যেন আল্লাহ তাআলার সাথে শিরিক না করে, কারণ শিরিক করলে সব চুক্তি বাতিল হয়ে যায়, রবের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মুহূর্তের মধ্যেই মুহূর্তের মধ্যেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা প্রথম, তাহলে কি, যে এই বায়াত করবে যে আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসকে শরীক করবে না। এরপরে এরপরে হলো ওয়ালা ইয়াসরিকনা, যে তোমরা চুরি করবে না। চুরি করবে না। আচ্ছা, শিরকের বিষয়টি তো বুঝিয়ে আসে, চুরি করবে না অর্থ কি? হ্যাঁ, এ বিষয়ে একাধিক হাদিস থেকে বোঝা যায় যে চুরি করা অর্থ কি। চুরি করা অর্থ হলো যে একজন নারী তার স্বামীর সংসার থেকে এমন কোনো মাল এবং সম্পদকে আত্মসাৎ করবে না যেটা স্বামীকে জানানো হয়নি। আচ্ছা, এখানে তিনটি মাসালা খুব ভালো করে খেয়াল করুন। তিনটি মাসালা, এক হলো যে কোনো নারী তার স্বামীর সম্পদ চুরি করবে না। আচ্ছা, এরপরে বিষয় হলো যে তাহলে দ্বিতীয় অপশন কি? দ্বিতীয় অপশন হলো যে নারী তার স্বামীর সম্পদ থেকে যা কিছু খরচা করবে সেটি স্বামীকে ইনফর্ম করবে, স্বামীকে জানাবে। আচ্ছা, এরপর আসে তৃতীয় পরীক্ষা, যেটা পরীক্ষা বলা যেতে পারে। সেটা হলো যে আমি যদি আমার স্বামীকে জানাই, কোন নারী যদি তার স্বামীকে জানায় যে আমি মসজিদে মাদ্রাসায় ভালো কাজে ব্যয় করতে চাই, এবং সে যদি, অথবা আমার সন্তানদের জন্য, হ্যাঁ, আমার ছেলে মেয়ের জন্য ব্যবহার করতে চাই, কিন্তু স্বামী এত কৃপণ যে স্বামী টাকা পয়সা দেয় না, অথবা যেটা দেয় সেটা হয় না, যা দেয় যতটুকু দেয় তা দিয়ে হয় না, তাহলে কি করবে এই নারী? হ্যাঁ, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায়, নবীজি বলেছেন, হ্যাঁ, এমনকি হিন্দা সেই বলেছিল আবু জেহেলের ক্ষেত্রে। এরপর আবু সুফিয়ানের স্ত্রী এই এই বায়াতের সময় ইসলাম গ্রহণ করেছিল। সে নিজেকে আড়াল করতে চেয়েছিল, কিন্তু যখন এই রকমের কথাবার্তাগুলো শুনলো তখন তার মনে সন্দেহ জাগলো এবং প্রত্যেকটা জিনিসের ব্যাপারে জেরা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হ্যাঁ, বলেছে যে ঠিক আছে, আল্লাহ ইউশরিক না, আমরা শিরিক করব না। তো ইয়াসরিক না, এই যে চুরি করা, এ বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছে। ওয়ালা ইয়াজনিনা, হ্যাঁ, মুমিন নারী কখনো ব্যভিচার করবে না। আবু সুফিয়ানের স্ত্রী আবু সুফিয়ানের স্ত্রী সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম নারী, মুমিন নারী, এবং সে বলেছিল আজাদ নারী, কারণ আজাদ আর গোলাম, আরবে দুই ধরনের শ্রেণী ছিল, এক ধরনের আজাদ আর গোলাম। তো আবু আবু সুফিয়ানের স্ত্রী বলেছিল যে কোন 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 মানে এই কি বলে, হর্রিয়াত নারী, হর্রিয়াত মানে ফ্রিডম,
মানে মুক্ত কোন নারী কি ব্যভিচার করতে পারে? হ্যাঁ, মুসলমান না কিন্তু, মানে মুক্ত নারী। এক হলো গোলাম, গোলামরা হয়তো বা করতে পারে, কিন্তু যে নারীর স্বামী আছে, যেই নারী মুক্ত, যেই নারী গোলামের বাচ্চা নয়, যেই নারীকে বাজারে বিক্রি করা হয় নাই, হ্যাঁ, বাজারে বিক্রি হওয়াটাই হলো গোলামি, তাহলে এমন নারী কি ব্যভিচার করতে পারে? হিন্দার এরকমের প্রশ্ন ছিল। হ্যাঁ, তো যে তারা কি কখনো এই ব্যভিচার করতে পারে? এরপরে যখন বলা হলো ওয়ালা ইয়াকতুল না, হ্যাঁ, যে তারা হত্যা করবে না, সে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের সন্তানদেরকে হত্যা করেছেন। কিভাবে? আমরা, হ্যাঁ, লালন পালন করে বড় করেছি, আর বদরের যুদ্ধে আপনি আমাদের সন্তানদের কি হত্যা করেছেন, যেহেতু, হ্যাঁ, ওয়ালা ইয়াকতুল না, হত্যা করবে না, তো সম্পর্কে বড় যেহেতু এই জন্য জেরা করতে পারে। এরপরে, হ্যাঁ, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা তাদের সন্তানদেরকে হত্যা করবে না। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। এখানে যে চুক্তিগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে, যে প্রথম কি, প্রথম হলো যে আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, দ্বিতীয় কি, চুরি করবে না, তৃতীয় হলো বেবিচার করবে না, হ্যাঁ, চতুর্থ হলো নিজের সন্তানদেরকে হত্যা করবে না। হত্যা করার বিষয়টি বিভিন্নভাবে হতে পারে। হ্যাঁ, যখনই টের পেয়েছে সন্তান এসেছে, বাস এমন কিছু করে ফেললো যেটা সন্তান হত্যা হয়, অথবা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা। এরপরে এমন কোনো অপবাদ রটাবে না, এমন কোনো অপবাদ রটাবে না। হ্যাঁ, বেআইদিহিন্না বিবুহতানিন, বিবুহতানি মানে এমন কোন অপবাদ। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না, এমন কোন অপবাদ রটনা করবে না যা নিজেদের হাত পায়ের মাঝখান থেকে, হ্যাঁ, যা নাকি এমন কোন অপবাদ রটাবে না এবং সত্য কাজে তোমাকে অমান্য করবে না। তো এখানে এই অর্থ যে ফাবাইহুন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, ফাবাইহুন্না, সত্য কাজে অবাধ্য হবে না, সৎ কাজে তারা অবাধ্য হবে না। ফাবাইহুন্না, হে নবী, তাদের কাছ থেকে এই বায়াতগুলো গ্রহণ করেন। ওয়াস্তাগফির লাহুন্না, এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। এখানে মূলত তাদেরকে, এই মুমিন নারীদেরকে এবং যারা ঈমান গ্রহণ করা হয়েছে, এই এই শর্তগুলো, ওই যে হুদায়বিয়ার সন্ধিতে যে চুক্তি হয়েছিল যে তাদেরকে ঈমানের পরীক্ষা আপনারা নিবেন, সে বিষয়টির ব্যাখ্যা হলো এই রকমের, হ্যাঁ, যে তারা তারা এই সাক্ষ্যগুলো যদি দেয়, তারা এই সাক্ষ্যগুলো যদি তারা দেয়, তাহলে তাদের কাছ থেকে তারা মুমিন নারী, মুমিন নারী হিসেবে তাদেরকে সাব্যস্ত করা হবে, তাদেরকে কাফেরদের হাতে তুলে দেওয়া হবে না, এবং তাদের জন্য আপনি দোয়া করবেন, এই মুমিন নারীদের জন্য। কারণ তারা এখানে চুক্তি করেছে আল্লাহর সাথে শিরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, সন্তান হত্যা করবে না, এবং সজ্ঞানে কোনো অপবাদ, মিথ্যা কোনো অপবাদ তারা রচনা করবে না বা রটাবে না। এখানে দুটি জিনিস, রচনাও করবে না এবং রটাবেও না। বিবুহতারিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, মানে তাদের হাত পায়ের মধ্যখান থেকে। বিষয়টির দিকে আরো আরো একাধিক অর্থ আছে, ইঙ্গিত করা হয়েছে। এখানে আরেকটা অর্থ বলিনি, সেটা হলো এখানে আইদিহিন্না আর জুলিহিন্না, এটা হাদিস থেকে জানা যায় যে দুই চোয়ালের মধ্যখানে। এই জন্য বলা হয়েছে যে কোনো নারী যেন, বেগানা কোনো নারী যেন কোনো পরপুরুষের সাথে এমন কোনো আলাপ আলোচনা না করে যেটা যেটা ফায়দামান নয়, যেটা প্রয়োজনীয়তা নেই, অপ্রয়োজনীয় আলাপচারিতা, পরপুরুষের সাথে অপরিচিত অথবা বেগানা পুরুষের সাথে অপ্রয়োজনীয় আলাপচারিতা, কোনো কাজ নেই, বাস এমনি হাসাহাসি। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সূক্ষ্মভাবে বলেছেন যে কোনো ব্যক্তি আছে এমন যে কারো সাথে আলাপচারিতার মাধ্যমে সে সুখ অনুভব করে এবং দুই পায়ের মধ্যখান থেকে, লজ্জাস্থান থেকে তার সেক্সুয়াল রস বের হয়। এটা বাস্তব, এটাই বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তিনি মানুষ, হ্যাঁ, তিনি মহামানব। তো তার মুখ থেকেই তো আসল বিষয়টা জানা যাবে। কত মানুষ আছে নারীদের সাথে এমনিতি, এমনিতি কোনো কাজ নেই, এমনিতি আলাপচারিতা, এমনিতি আলাপচারিতা, কোনো বিষয়বস্তু নেই। এর দ্বারা এই পুরুষ আর এই নারী এক ধরনের সুখ অনুভব করে, উভয় সুখ অনুভব করে, এবং সুখ অনুভবের একটা জায়গা হলো দুই 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 পায়ের মধ্যখান, যেটা লজ্জাস্থান বলা হয়।
আল্লাহ আকবার! কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মানে যেন গোপন কথা বলে দিয়েছেন। কেউ যদি বলে যে না আমরা এগুলো কিছু নেই, হ্যাঁ, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের চেয়ে, কারণ যিনি বানিয়েছেন মানুষ তিনি জানবেন না, আর যাকে পাঠিয়েছেন মুআল্লিম হিসেবে গোটা পৃথিবীর মানুষকে দিন শিখাতে, ওস্তাদ হিসেবে মুআল্লিম হিসেবে, বুইস্তু মুআল্লিমান লিউতাম্মা মাকারিমাল আখলাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে মুআল্লিম হিসেবে, গোটা পৃথিবীর শিক্ষক হিসেবে আমাকে পাঠানো হয়েছে। শিক্ষক জানে না, তুমি তুমি ছাত্র, তুমি বেশি জানো না। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে তাদের তাদের যারা নবীজির সত্য কথার অবাধ্য করবে না, হে নবী তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, তাদের বায়াত গ্রহণ করুন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করেন, এবং ইন্নাল্লাহা গফুরুর রহিম, তিনি হলেন। তো এই এই আয়াতে কিন্তু মুসলিম নারীদের কাছ থেকে একটা আনুগত্যের শপথ উল্লেখ করা হয়েছে, এবং ঈমান এবং আকায়েদ সহ শরীয়তের বিধিবিধান পালন করার অঙ্গীকার। যারা ইমানের পরীক্ষায় এই পরীক্ষাগুলো দিতে হবে, হ্যাঁ, তো এটা মূলত আসলে ওই ওই সময়কারী মুমিনদের জন্য না, এটা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই বিধান প্রত্যেক নারীদের জন্য, সমস্ত বিশ্বের একেবারে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত সমস্ত মুসলিম নারীদের জন্য ব্যাপকভাবে প্রযোজ্য এটি। এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই মুহাজির নারীরাই নয়, বরং সমস্ত নারীরাও, হ্যাঁ, সমস্ত নারীরা পরবর্তীকালে যারাই যারা ঈমান গ্রহণ করেছে, হযরতে উমাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমি আরো কয়েকজন মহিলা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই শপথ করেছি, তিনি আমাদের কাছ থেকে শরীয়তের বিধিবিধান পালনের অঙ্গীকার নেন, এবং সাথে সাথে এটাও তিনি উল্লেখ করে দিয়েছিলেন যে মাস্তাতাতুন্না ওয়াতকাতুন্না, মানে আমরা যে সমস্ত বিষয়ে অঙ্গীকার করেছি আমরা সাধ্য অনুযায়ী যতদূর সাধ্যে কুলায়, যতদূর সাধ্যে কুলায়, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, মাস্তাতা। তাহলে এই সাক্ষ্যগুলো ছিল, এই বিষয়গুলো ছিল যে তারা এই সাক্ষ্য প্রদান করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং নবীজি কখনো এইভাবে করে হাতে স্পর্শ করেননি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উল্লেখ করেছেন। তো যেই কথা বলেছিলাম এটি ছিল আসলে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার কথা বলেছিলাম সম্পর্কে। এই যেহেতু বড় হয় স্ত্রী হিন্দা, সে নিজে গোপন করতে চেয়েছিল, এরপরে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে নিয়েছে। সহিহ বুখারীতে বিষয় হাদিস রয়েছে। তাহলে এখানে এই হুকুম প্রত্যেকটি নারীর জন্য, যে তারা এই কাজগুলো কখনোই করবে না, কখনোই রবের সাথে শিরিক করবে না, ওয়ালা ইউশরিক না, কখনোই রবের সাথে শিরিক করবে না। অবশ্য হাদিস থেকে, একাধিক হাদিস থেকে আরো বিভিন্ন রকমের বায়াতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া যায়। যেমন নাকি ছিল এরকমের যে আমরা ঈদের সালাতে যাব, এটাও আমরা অঙ্গীকার করেছিলাম না, যে ঈদের সালাতে আমরা অংশগ্রহণ করব। ঈদের সালাতের ব্যাপারে আপনারা জানেন যে একজন নারী যদি হায়েজ নেফাস অলিনিও থাকে, তবু তাকে ঈদের সালাতে অংশগ্রহণ নারীদের জন্য খাস করা হয়েছে। সমস্ত বালেগা নারীরা তারা ঈদের সালাতে অংশগ্রহণ করবে। চাই কারো যদি ঋতুস্রাব হয়ে থাকে তিনি সালাত আদায় করবেন না, কিন্তু তিনি দোয়ার মধ্যে অংশগ্রহণ করবেন। তো এভাবে করে একাধিক হাদিস থেকে বিভিন্ন বিষয়ে যে তারা তাদের কাছ থেকে এভাবে করে ওয়াদা গ্রহণ করা হয়েছিল, যে এই সমস্ত ওয়াদাগুলো মহিলারা তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করবে সেগুলোকে পালন করা। তো চুরির বিষয় হিন্দাই সেই বলেছিল যে আমি মাঝে মধ্যে এই আবু সুফিয়ানের সে তার কাছ থেকে কিছু আমি গ্রহণ করি, এটা কি চুরির মধ্যে গণ্য হবে কিনা। হ্যাঁ, তো ওই মজলিসে এই আবু সুফিয়ানও ওই মজলিসে উপস্থিত ছিল। তো তিনি তাকে বলে আমার ঘর থেকে তুমি যা কিছু নিয়েছো তা খরচ হয়েই থাকুক, অথবা এখনো কিছু যদি বাকি থাকে আমি সব তোমার জন্য বৈধ ঘোষণা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে হেসে ফেলেছিলেন, এবং তিনি তাকে চিনে নিলেন, এরপরে তাকে ডাকলেন, এবং হিন্দাই এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছিল। তো তার মাধ্যমে যে বেবিচার করবে না, আর হিন্দা বলেছিল যে স্বাধীন নারী কি বেবিচার করতে পারে। হ্যাঁ, তখন নবীজি বলেছিলেন আল্লাহর কসম, স্বাধীন নারীরা কখনোই বেবিচার করতে পারে না, এটা জঘন্যতম কাজ। তারপরে সন্তানদেরকে হত্যা করবেন না। এরপরে যখন সে বলল বদরের দিন আপনিই তো হত্যা করেছেন, হ্যাঁ, সুতরাং আপনি জানেন এবং তারা জানে। তো এরপরে তিনি বললেন তারা স্বজ্ঞানে, হ্যাঁ, কোনো অপবাদ রচনা করবে না, রটনা করবে না, সৎ কাজে, হ্যাঁ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে। এবং আরেকটি ছিল, একটি হাদিসে পাওয়া যায় যে নারীরা তাদের মৃত্যু
মৃত্যুদের উপরে বিলাপ করবে না। হ্যাঁ, যেটাকে নিয়াহা বলা হয়। অন্ধকার যুগের লোকেরা মৃত্যু ব্যক্তির উপরে বিলাপ করত, বুক বুক থাপড়াতো, কাপড় চিরতো, মুখ মুখ নখ বসাতো, চুল কাটতো, হাই 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 করতো। এটা আহ, মহিলাদের কাছ থেকে, কারণ কিছু কিছু বিষয় আছে যেটি মহিলাদের মধ্য থেকে বেশি প্রকাশ হয়। সেটি হলো যে আপনজন কেউ মারা গেলে হাই রে, মরলে, মরলো রে, মারা গেল রে, চলে গেল রে, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন রকমের এই জাতীয় বিলাপ করতে থাকে। নবীজি আলাদা করে মহিলাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছিলেন যে তোমরা কখনো এভাবে করে এভাবে বিলাপ করবে না, মানে বিলাপ করবে না। তো এরপরে হাদিসে জানা যায় যে কোনো নারী যদি কোনো মৃত্যু ব্যক্তিদের জন্য কোনো বিলাপ করে, যদি কেউ বিলাপ করে, তাহলে হাদিসে তার শাস্তির কথা উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের দিন তাকে এমন একটা চাদরে আবৃত করা হবে, এমন একটা চাদরে আবৃত করা হবে, যেটি যেটি মানে যাদের চুলকানো শরীর চুলকালে যাদের যেমন অবস্থা হয়, ঠিক এই রকমের একটা চাদর তাদেরকে পরিয়ে দেওয়া হবে, যারা দুনিয়ার জীবদ্দশায় যারা কোনো মৃত্যু ব্যক্তিদের উপরে এরকমের হাই 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 করবে। আরো বেশ কিছু শাস্তির কথা উল্লেখ করা আছে, মানে খোসা পাঁচটা যুক্ত চাদর, মানে গন্ধ। বিলাপকারী নারী যদি তওবা না করে মারা গেলে কিয়ামতের দিন দুর্গন্ধযুক্ত কাপড় তাকে পরানো হবে এবং খোস পাঁচটা যুক্ত চাদর তার গায়ে জড়িয়ে দেওয়া হবে। এবং আল্লাহ এবং তার রাসূলের লানতও বলা হয়েছে। তাহলে এ, বিলাপ ছাড়া কাঁদা যেতে পারে। ভালোবাসা, সন্তান মারা গেলে কোনো পুরুষ বা কোনো নারী কি কাঁদবে না? কাঁদবে, কিন্তু সেই কান্নাটা যেন চিৎকার চিল্লাচিল্লি হাই হাই ইত্যাদি না হয়, চোখ থেকে নীরব ভাবে পানি বর্ষণ হবে। এই জাতীয় বায়াত গুলো রসুল্লাহ সাল্লাম করেছিলেন। জি, এরপরে সর্বশেষ আয়াত, 13 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর। এটি শেষ আয়াত। একেবারে শুরু আয়াতের সাথে এই আয়াতের সাথে একটা একটা গভীর মিল আছে, গভীর মিল আছে। এই সূরাটি শুরু হয়েছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদার সম্প্রদায় যারা ঈমানের দাবি করো, তোমরা আমার দুশমন আর তোমাদের দুশমনকে বন্ধুরূপে গ্রহণ করো না। দেখুন এখানে এই আয়াতের মধ্যে কিভাবে সামঞ্জস্য আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায় যারা ঈমানের দাবি রাখো, লা তাতাওয়াল্লাউ কওমান, লা তাতাওয়াল্লাউ বন্ধুত্ব করো না ওই লোকদের সাথে। হ্যাঁ, সূরার শুরু আর শেষটা দেখুন কিভাবে মিল। তাহলে কি হবে? যদি বন্ধুত্ব বানাও তাহলে কি হবে? গাযিবাল্লাহু আলাইহিম, গাযিবাল্লাহু আলাইহিম, তাদের সাথে বন্ধুত্ব করো না, কারণ যাদের প্রতি তোমার রব রাগান্বিত। কে রাগান্বিত? তোমার রব রাগান্বিত, আমার রব্বে কারীম রাগান্বিত। কওমান গাযিবাল্লাহু আলাইহিম, তাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন। ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাতি, তারা নিরাশ হয়ে গেছে আখিরাত সম্পর্কে। কামা ইয়াইসাল কুফফারু, যেভাবে করে এই কাফেররা নিরাশ হয়ে গেছে মিন আসহাবিল কুবুর। এটার দুই অর্থ। এক অর্থ হলো যে এরা এইরকমই নিরাশ যে যে সমস্ত কাফেরেরা মরে গেছে ওরা যেভাবে করে ফেরত আসবে না, এটা যেমন নিরাশ তারা জানে, অনুরূপ ভাবে যারা মরে গেছে ওরাও নিরাশ হয়ে গেছে। তারা জানে কোনো কালে কোনোদিন আমাদের মুক্তি মিলবে না। ওরা নিরাশ হয়ে গেছে, কবরস্থ কাফেররা নিরাশ হয়ে গেছে, কোনোদিন আর মুক্তি মিলবে না। আর দুনিয়ার কাফেররা নিরাশ হয়ে গেছে, ওরা আর কখনো ফেরত আসবে না। এইভাবে করে, কারণ তাদের প্রতি রব্বে কারীম অসন্তুষ্ট হয়েছেন। তাহলে এই সূরার শুরুতে যে হুকুম ছিল ওটাই শেষেই বর্ণনা করা হয়েছে। ইহুদি নাসারে বা অন্যান্য কাফের যাদের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট রাগান্বিত, আল্লাহর লানত অভিসম্পাত বর্ষিত তাদের, তারা রবের রহমত থেকে ভালোবাসা থেকে দূরে, এবং তারা যেন তাদের সাথে কোনো যেন মুসলমান বন্ধুত্ব না করে।
হ্যাঁ, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাগান্বিত হবেন, আখেরাতের পুরস্কার থেকে নিরাশ ওরা যেমন হয়েছে তুমিও হতে পারো। অতএব এটি ছিল এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। বলা যেতে পারে এই সূরার এই সূরার এই সূরাটাকে যদি মিনিমাইজ করা হয় তাহলে আমরা কয়েকটি কথা বলতে পারি। এক, যে কাফেরদের সাথে বন্ধুত্ব যদি করি তাহলে ইহকাল পরকাল সবই শেষ হতে পারে, হারাম ঘোষণা করা হয়েছে। আর জানলাম ইহুদি খ্রিস্টানদের উপরে তাদের তাদের উপরে আল্লাহ তাআলার রাগ এটি কোনো প্রশমিত হবার নয়, হবে না, হবে না, হবে না, হবে না, কোনোদিন হবে না। কারণ ওরাই চেষ্টা করবে না। আল্লাহ তাআলা জানেন বিধায় কোরআনুল কারীম তো পরিবর্তন হয় না, পারলে পরিবর্তন ওরা করতে পারবে কিভাবে? মানে হবে না বোঝানোর জন্য, এক সেকেন্ডের জন্য, যে তোমাদের প্রতি রব রাগান্বিত, তোমরা এবার এই পথে ফেরত আসো, কিন্তু কোনোদিন ওরা আসবে না। বিধায় কোরআনুল কারীম সত্য হিসেবেই স্বীকৃত থাকবে, ওদের প্রতি রব্বে কারীম যে অসন্তুষ্ট এটাও স্বীকৃত থাকবে। কারণ কোরআন পরিবর্তন হবে না, তার মানে ওরাও পরিবর্তন হবে না, ওরা ওই রকমের আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ দিয়ে দুনিয়া থেকে ওরা যাবে। কাফেররা মারা যাওয়ার পর বুঝতে পারবে তারা আল্লাহ তাআলার কোন রূপ রহমত তারা আর কোনোদিন লাভ করবে না। রব্বে কারীমের কাছে প্রার্থনা করি, হে রব্বে কারীম, তুমি আমাদেরকে এর থেকে মুক্ত রাখো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহুম্মা ইস্তাজিব। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।